নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, আচ্ছা বলো তো, আমাদের সবার মধ্যে একটা অহংকার বোধ কাজ করে, তাই না? কিন্তু সেই অহংকারটা যখন চরম সীমায় চলে যায়, তখন আমাদের পতন অনিবার্য, তাই নয় কি? তো একবার কি হয়েছিল, একটা হরিণ বনের মধ্যে ঘুরছিল। ঘুরতে ঘুরতে তার খুব জল তেষ্টা পেল। সে তখন কাছেই একটা নদী ছিল, সেই নদীতে জল খেতে গেল। হরিণটা যখন সেই নদীর জলে জল খেতে গেল, তো তখন সেই নদীর জলে তার ছায়া পড়ল। হরিণটা দেখলো তার যে মাথার যে শিংগুলো আছে খুব সুন্দর, আঁকা বাঁকা শিং। তার যে চেহারাটা সেটাও তার খুব পছন্দ হলো। সে ভাবল, বাহ, আমাকে তো খুব সুন্দর দেখতে, আমার শিংগুলো কি সুন্দর আঁকা বাঁকা, যেই দেখবে তারই ভালো লাগবে। আমার গায়ে কি সুন্দর চাকা চাকা দাগ, বাহ, ভগবান তো আমাকে খুব সুন্দরভাবেই সৃষ্টি করেছে। কিন্তু তার যখন তার পায়ের যে ছায়াটা যেটা জলে পড়েছিল, সেই পায়ের ছায়াটা যখন সে দেখলো, তখন বলল, এ মা, ছি ছি, আমার পাগুলো এরকম বিশ্রী কেন, সরু সরু, আমার শিংগুলো কত সুন্দর আর আমার পাগুলো এত বিশ্রী। ভগবান যে কেন আমাকে এইরকম পাগুলো দিল আমি বুঝে উঠতে পারছি না। আমার এত সুন্দর শিং দিল আর পাগুলোকে আমাকে এভাবে করে দিল। এই রকম ভাবছে আর তার ছায়া দেখছে। তখন পেছন থেকে একটা শিকারী তাকে তাড়া করলো। তো হরিণটা বিপদ বুঝতে পারলো। বিপদ বুঝতে পেরেই জোরে জোরে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে অনেকটা দূরে চলে গেল। সে প্রায় শিকারীর নাগালের বাইরেই চলে গেল। কিন্তু এতক্ষণ ধরে সে তার যে শিংয়ের প্রশংসা করছিল, সেই শিংগুলোর জন্যই তাকে মৃত্যুর মুখে পড়তে হলো। কিভাবে? সে যখন জোরে জোরে দৌড়াচ্ছিল, তখন বনের মধ্যে যে লতা পাতা ছিল, সেই লতা পাতায় তার শিংগুলো জড়িয়ে গেল। সে তো কোনোভাবেই আর নিজেকে ছাড়াতে পারল না। সে তখন মনে মনে ভাবল, হায় রে, আমি এতক্ষণ ধরে এই শিংগুলোর প্রশংসা করছিলাম আর আমার পাগুলোকে বিচ্ছিরি বললাম, কিন্তু এই পাগুলোই তো আমাকে ছুটতে সাহায্য করছিল। এই পাগুলো যদি না থাকতো আমি তো ছুটতে পারতাম না, আর আমি শিকারির বাইরেও, নাগালের বাইরেও যেতে পারতাম না। কিন্তু এই শিংগুলোর জন্যই আমি আজ শিকারির হাতে ধরা পড়ব। যে পাগুলোকে আমি এতক্ষণ অবহেলা করছিলাম, সেই পাটা কিন্তু আমাকে বাঁচতে সাহায্য করছিল, কিন্তু যেই শিংয়ের আমি প্রশংসা করছিলাম, সেই শিংগুলোই আমাকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিল। তাই বন্ধুরা, কোনো জিনিস নিয়ে বেশি অহংকার করতে নেই। আমার এইটা সুন্দর, আমার এইটা খুব ভালো, এইরকম বলে কখনো অহংকার করতে নেই। ভালো খারাপ সব নিয়েই জীবন। আমরা ভালোটাকেও যেমন মেনে নেব, তেমনি আমাদের খারাপটাকে নিয়েও চলতে হবে। তো বন্ধুরা, আমার এই গল্পটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের একটা ব্লগে, আবার একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো।